এই সমীকরণের একটা মূল cos আলফা হলে দেখাও যে অপর মূলটি cos 3 আলফা। এই ম্যাথটা তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বহুপদী চ্যাপ্টারের লেকচার সাথে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমি কেদাব স্যারের অনুশীলনী 9, 10, 11 এই ম্যাথগুলা সলভ করব। সো শুরু করা যাক। প্রথমে উদাহরণ 8 নাম্বারটা দেখো। একটা সমীকরণের একটা মূল 1 প্লাস রুট 3 হলে অপর মূলগুলি নির্ণয় করো। প্রথমে ছোট্ট করে একটা বেসিক দেখাই। যদি কখনো মূল a প্লাস রুট বি হয় একটা মূল, তাহলে অপর একটা মূল হবে a মাইনাস রুট বি। এটা তোমার হচ্ছে মাস্ট, বুঝছো? যদি কখনো তোমার মূল অমূলদ হয়, মানে একটা মূল 1 প্লাস রুট ওভার বি হয়, তাহলে অপর একটা মূল a মাইনাস রুট বি, এটা তোমার মাস্ট হবে। সেম ভাবে তোমার জটিল মূলগুলাও একটা মূল যদি তোমার a প্লাস আইবি হয়, তাহলে অপর মূল অপর একটা মূল হবে তোমার a মাইনাস আইবি, বুঝছো? এটা তোমার মাস্ট, এটা তোমার কি হবে, মাস্ট হবে। মানে অমূলদ আর জটিল মূল অলওয়েজ তোমার অনুবন্ধী আকারে থাকে। আমি যদি লিখি অমূলদ ও জটিল মূল অনুবন্ধী আকারে থাকে। তাহলে দেখো তো, যেটা মেন ছিল সমীকরণ, তাহলে একটা মূল কি দেওয়া হয়েছে, 1 প্লাস রুট 3, তাহলে আরেকটা মূল হবে কি, আরেকটা মূল কি হবে, 1 মাইনাস রুট 3। আর ধরি তোমার ধরি থার্ড মূল আলফা, তাহলে বলতো মূলগুলার যোগফল কি পাবো, মাইনাস বি বাই এ, তাই না? অতএব তাহলে কি পাবো, 1 প্লাস রুট 3 প্লাস 1 মাইনাস রুট 3 প্লাস আলফা কি পাবো, মাইনাস বি বাই এ, মানে মাইনাস মাইনাস 7 বাই 1 মানে 7। এখান থেকে তোমার রুট থ্রি বাদ আর 2, তাহলে এখান থেকে পাবো আলফা ইকুয়াল টু 5। তাহলে অপর মূলগুলি, বুঝছো কি, একটা হবে কি আলফা ইকুয়াল টু 5, আর একটা হবে 1 মাইনাস রুট 3। আশা করছি এই ম্যাথটা বুঝছো। চলো এটা, এখানে এ নাম্বারটা একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল 3 প্লাস টয়েস আই হলে সমীকরণটি নির্ণয় করো। এটা তোমরা দুই ভাবে করতে পারবা। এ নাম্বারটা একটা মূল 3 প্লাস টয়েস আই, তাহলে আরেকটি মূল কি হবে বলতো, আরেকটি মূল হবে 3 মাইনাস টয়েস আলফা। এখন মূল দ্বয়ের যোগফল কি পাবো, মূল যোগ পাবো 3 প্লাস টয়েস আই প্লাস 3 মাইনাস টয়েস আই, মানে 6 পাবো। আর মূল গুণফল পাবো 3 প্লাস টয়েস আই 3 মাইনাস টয়েস আই, এটা পাবো 9 প্লাস 4 ইকুয়াল টু 13। তাহলে এখান থেকে সমীকরণ কি পাবো বলতো, তাহলে সমীকরণ পাবো এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল 6 ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল 13 ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি হবে, অ্যান্সার হবে। এই সেম ম্যাথ আরেকভাবে করতে পারবো। কিভাবে, তাহলে দেখো, অল্টারনেটিভ
ওয়ে প্রথমেই ধরবা এক্স ইকুয়াল টু থ্রি প্লাস টয়েস আই পেলাম। এখন এখানে তোমার আই বাদ দিয়ে বাকি যে পার্টটা আছে এ থ্রি, এই থ্রিকে বাম দিকে পাঠাই দিবা, তাহলে পাবা এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু টয়েস আই পেলাম। এবার কি করব, এটাকে বর্গ করব, তাহলে পাবো এক্স মাইনাস থ্রির ওপর স্কোয়ার ইকুয়াল টু টয়েস আই এর ওপর স্কোয়ার। এটা পাবো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন ইকুয়াল টু মাইনাস ফোর। এবার যদি মাইনাস ফোরটাকে বাম দিকে নিয়ে আসি তাহলে পাবো অতএব এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস তেরো ইকুয়াল টু জিরো। বুঝছো? এই ম্যাথটা তোমরা দুইভাবে করতে পারবা, একটা হচ্ছে একটা মূল থ্রি প্লাস টয়েস আই আর একটা মূল থ্রি মাইনাস টয়েস আই, এভাবে একটা। আর আরেকভাবে এক্স ইকুয়াল টু থ্রি প্লাস টয়েস আই ধরে নিবা, দেন হচ্ছে এভাবে করতে পারবা। এখানকার বি নাম্বারটা হচ্ছে তোমাদের এইচ ডাব্লিউ থাকবে, একদম সেম ম্যাথ, তোমরা নিজেরা করবা এটা। এখানকার সি নাম্বারটাও সেম, এটা তোমাদের থাকবে এইচ ডাব্লিউ। আর ডি নাম্বারটা দেখো, একটা মূল দেওয়া আছে ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস রুট ফাইভ। এখন এটাকে তুমি নিচের পার্টটুকুর অনুবন্ধী দিয়ে ওপর আর নিচকে গুণ করবা, সো পাবো এটা টু প্লাস রুট ফাইভ আর নিচে টু মাইনাস রুট ফাইভ, টু প্লাস রুট ফাইভ পেলাম এটা। সো দেখো উপরে পাবো টু প্লাস রুট ফাইভ আর নিচে ফোর মাইনাস ফাইভ, মানে মাইনাস টু মাইনাস রুট ফাইভ। এবার কি করব, এক্স ইকুয়াল টু ধরে নেবো এটা, অতএব এক্স ইকুয়াল টু কি মাইনাস টু মাইনাস রুট ফাইভ, তাহলে এক্স প্লাস টু ইকুয়াল টু মাইনাস রুট ফাইভ। এখন এক্স প্লাস টু স্কোয়ার ইকুয়াল টু মাইনাস রুট ফাইভ স্কোয়ার। সো এটা পাবো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল টু ফাইভ। এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস নাইন ইকুয়াল টু জিরো। সো এটা তোমার কি হবে, এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস নাইন ইকুয়াল টু জিরো। এটা তোমার কি হবে, ওই দ্বিঘাত সমীকরণটা হবে। সমীকরণটা হলো, এবার দশের এ নাম্বারটা, চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণ গঠন করো যার দুইটা মূল টু থ্রি আর বাকি মূল এই সমীকরণের মূল। সো এটা তোমার অ্যান্সার হবে এরকম, এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ, এটা ইকুয়াল টু জিরো। বুঝছো? তোমরা বাকি পার্টটুকু জাস্ট একটু করে নিবা। সো হলো এটা। এবার দশের বি নাম্বারটা, আলফা ও বিটা অসমান হয় আর এটা আর এটা হয়, তবে আলফা বাই বিটা ও বিটা বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ। এখানে মূল যোগ কি পাবো বলো তো? মূল যোগ পাবো আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা, মানে পাবো এটা আলফা বিটার উপরে পাবো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, পেলাম এটা। এখন দেখো, দেওয়া আছে আলফা স্কোয়ার ইকুয়াল টু ফাইভ আলফা মাইনাস থ্রি আর বিটা স্কোয়ার ইকুয়াল টু ফাইভ বিটা মাইনাস থ্রি। এখন যদি একটা থেকে আরেকটা বিয়োগ করি তাহলে পাবো দেখো আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু ফাইভ আলফা মাইনাস থ্রি মাইনাস ফাইভ বিটা প্লাস থ্রি। এখান থেকে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু ফাইভ, কমন নিল আলফা মাইনাস বিটা, আর মাইনাস থ্রি প্লাস থ্রি ক্যান্সেল। সো দেখো এখানে পাবো আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা ইকুয়াল টু ফাইভ আলফা মাইনাস বিটা। এখানে যদি আমরা আলফা মাইনাস বিটা বাদ দিয়ে দিই তাহলে এখানে পাবো আলফা প্লাস বিটা ইকুয়াল টু ফাইভ, পেলাম এটা। এবার হচ্ছে যদি ওই দুটাকে যোগ করি তাহলে দেখো তো কি পাবো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু ফাইভ আলফা প্লাস বিটা মাইনাস সিক্স পাবো, পেলাম। আর এটাকে
alpha plus beta square minus 2 alpha beta equal to 5 alpha plus beta minus 6 পাবো। এখান থেকে আলফা প্লাস বিটার উপর স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা ইকুয়াল টু 5 ইন্টু আলফা প্লাস বিটা 5 মাইনাস 6। এখানে তোমার 5 স্কোয়ার আর 5 স্কোয়ার ক্যান্সেল, আর এখান থেকে তোমার আলফা বিটা পাবা 3 পাবা। এখানে আলফা বিটা ইকুয়াল টু 3 পাবা। হলো এটা। সো দেখো তাহলে এই পার্টটাকে লিখতে পারবো আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা ডিভাইডেড বাই আলফা বিটা। সো এটা পাবো আলফা প্লাস বিটার উপর স্কোয়ার 5 স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা 2 ইন্টু 3 ডিভাইডেড বাই আলফা বিটা 3। সো এটা পাবো 25 মাইনাস 6 19 19 বাই 3 মানে হচ্ছে 19 বাই 3 পাবো। আর মূল গুণ পাবো মূল গুণফল পাবো আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা মানে 1 পাবো। বুঝছো এটা? তাহলে এখন সমীকরণ পাবো। অতএব সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূল যোগফল মানে 19/3 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে অ্যান্সার। এবার সি নাম্বারটা, আলফা ও বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো যেখানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2 আর আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু 27। সো দেখো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু 27, এটাকে আলফা প্লাস বিটা স্কয়ার মাইনাস 2 আলফা বিটা ইকুয়াল টু 27 বলতে পারবো। এখানে দেখো 2 স্কয়ার মাইনাস 2 আলফা বিটা ইকুয়াল টু 27 বলতে পারলাম। সো এখানে দেখো 2 আলফা বিটা পাবো হচ্ছে 4 মাইনাস 27 মানে 23। অতএব এখান থেকে আলফা বিটা পাবো মাইনাস 23/2। দেখো তো তাহলে মূল্যের যোগফল আলফা প্লাস বিটা 2 আর মূল্যের গুণফল মাইনাস 23/2। তাহলে সমীকরণ পাবো, অতএব পাবো এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল 2 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল মাইনাস 23/2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে অ্যান্সার। এবার ডি নাম্বারটা, আলফা ও বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো আলফা প্লাস বিটা 7 আর এটা সমান তোমার 0। সো দেখো বিটা বাই আলফা প্লাস আলফা বাই বিটা ইকুয়াল টু মাইনাস 5/2। এই পার্টটাকে লিখতে পারবো কি আলফা বিটা, আর উপরে পাবো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 5/2। সো এখন উপরের পার্টটুকুকে আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা ডিভাইডেড বাই আলফা বিটা ইকুয়াল টু মাইনাস 5/2। সো আলফা প্লাস বিটা কত 7 স্কোয়ার, 7 স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা ডিভাইডেড বাই আলফা বিটা পাবো মাইনাস 5/2। এখন যদি সমাধান করি এখান থেকে আলফা বিটা এর মানটা পাবো -98। তাহলে সমীকরণ কি হবে? অতএব এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল 7x প্লাস মূলদ্বয়ের গুণফল -98 ইকুয়াল টু 0। এটা হচ্ছে অ্যান্সার। এবার 11 এর এই নাম্বারটা দেখো, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি সমীকরণের মূলদ্বয় যদি সমান হয় আর এই সমীকরণের একটা মূল 4 হয় তবে বি এর মানটা বের করো। তো দেখো প্রথমে বলছে এই সমীকরণের মূলদ্বয় 0 মানে কি হবে এখানে নিশ্চয়ক শূন্য, তাই না? নিশ্চয়ক ইকুয়াল টু 0 মানে তোমার বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এখানে তোমার বি কত?
বি হবে এ স্কোয়ার মাইনাস ফোর ওয়ান ইন্টু বি ইকুয়াল টু জিরো, মানে এ স্কোয়ার ইকুয়াল টু ফোর বি। আর আরেকটা বলছে এই তোমার যেটা ইকুয়েশন আছে তার একটা মূল ফোর, তাহলে তুমি কি ফোর দিয়ে তুমি করতে পারবা, ওই সমীকরণ সিদ্ধ করতে পারবা, তাই না? ফোর দিয়ে সমীকরণ সিদ্ধ, তাহলে পাবা ফোর স্কোয়ার প্লাস এ ইন্টু ফোর প্লাস এইট ইকুয়াল টু জিরো। এটা পাবা ফোর ইকুয়াল টু মাইনাস ষোলো প্লাস এইট, মানে মাইনাস 24। অতএব এ পাবা মাইনাস সিক্স। তাহলে দেখো তো বি কি পাবা, বি ইকুয়াল টু পাবা এ স্কোয়ার বাই ফোর, মানে মাইনাস সিক্সের ওপর স্কোয়ার বাই ফোর, মানে 36/4 ইকুয়াল টু 9 পাবা। সরি, ম্যাথটা হলো। এবার 11 এর বি নাম্বারটা, এই সমীকরণের মূলে আলফা বিটা হলে আলফা প্লাস বিটা স্কোয়ার ও আলফা মাইনাস বিটা স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। এই পার্টটুকু তোমাদের এইচ ডাব্লিউ থাকবে, বুঝছো? আর আবার বলছো বি ও সি এর মাধ্যমে এই বেটাকে তুমি হচ্ছে করো, প্রকাশ করো। এখন দেখো তো আলফা একটা মূল, সো যদি তুমি আলফা দিয়ে ওই সমীকরণটাকে সিদ্ধ করো তাহলে কি পাবা, আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু জিরো। এখান থেকে প্রথম পার্ট থেকে আলফা কমন নিলে আলফা প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি। এখান থেকে আলফা প্লাস বি কি পাবা, মাইনাস সি বাই আলফা পাবা। সেমভাবে বিটা দিয়ে যদি সিদ্ধ করো তাহলে তুমি এখানে বিটা বিটা প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি পাবা। এখান থেকে বিটা প্লাস বি পাবা মাইনাস সি ডিভাইডেড বাই বিটা, হলো এটা। আর এই সমীকরণে তোমার মূল আলফা বিটা, তাহলে তুমি এখান থেকে আলফা প্লাস বিটা পাবা মাইনাস বি পাবা, আর আলফা বিটা পাবা সি পাবা, পাইলাম। এখন দেখো আলফা প্লাস বিটা টু দি পাওয়ার মাইনাস ফোর প্লাস বিটার প্লাস বি টু দি পাওয়ার মাইনাস ফোর, এই পার্টটাকে হচ্ছে মাইনাস সি বাই আলফা টু দি পাওয়ার মাইনাস ফোর প্লাস মাইনাস সি বাই বিটা টু দি পাওয়ার মাইনাস ফোর বলতে পারবো। এখন এটাকে তুমি বলতে পারবা ওয়ান বাই মাইনাস সি বাই আলফা টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই মাইনাস সি বাই বিটা টু দি পাওয়ার ফোর, পারলাম। এখন এই পার্টটাকে তুমি বলতে পারবা ওয়ান বাই সি টু দি পাওয়ার ফোর বাই আলফা টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই সি টু দি পাওয়ার ফোর প্লাস বাই বি টু দি পাওয়ার ফোর। এটাকে তুমি বলতে পারবা সি টু দি পাওয়ার ফোর আলফা টু দি পাওয়ার ফোর প্লাস সি টু দি পাওয়ার ফোর বিটা টু দি পাওয়ার ফোর। এখন এই পার্টটাকে আলফা টু দি পাওয়ার ফোর প্লাস বিটা টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই সি টু দি পাওয়ার ফোর। এখন বাকি পার্টটুকু তো পারবা, উপরে তোমার আলফা টু দি পাওয়ার ফোর প্লাস বিটা টু দি পাওয়ার ফোর কে তুমি ভাঙাবা, দেন বাকিটুকু ক্যালকুলেশন করলেই তুমি হচ্ছে পেয়ে যাবে এটা। সো বাকিটুকু থাকবে তোমার এইচ ডাব্লিউ। সো ম্যাথটা হলো। এবার সি নাম্বারটা, এই সমীকরণের একটা মূল cos আলফা হলে দেখাও যে অপর মূলটি cos 3 আলফা। এই ম্যাথটা তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমার একটু হচ্ছে আননন টাইপের, মানে নর্মালি তোমার যেরকম ম্যাথ থাকে সেরকম না, একটু অন্যরকম টাইপের, আনকমন টাইপ। সো দেখো একটা মূল cos আলফা, এখান থেকে যদি ধরি অপর মূল ধরলাম বিটা, তাহলে বলো তো মূলদ্বয়ের যোগফল কি পাবা, মূলদ্বয়ের যোগফল cos আলফা প্লাস বিটা পাবা মাইনাস বি বাই এ, মাইনাস টু বাই ফোর মাইনাস হাফ পাবা।
এখান থেকে বিটা কি পাবা? মাইনাস হাফ মাইনাস কস আলফা, তাই না? হলো এটা, এই পার্টটাকে রাখলাম। এবার কস আলফা দিয়ে ওই সমীকরণটা সিদ্ধ করব। কি করবে এবার? কস আলফা দিয়ে সিদ্ধ করব। যদি কস আলফা দিয়ে সিদ্ধ করি তাহলে পাবো 4 কস স্কয়ার আলফা প্লাস 2 কস আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0 হলো। এখন এই বেটাকে কস আলফা দিয়ে গুণ করব। কেন করব? এক লাইন পরে বুঝতে পারবা। সো দেখো 4 কস কিউব আলফা প্লাস 2 কস স্কয়ার আলফা মাইনাস কস আলফা ইকুয়াল টু 0 পেলাম এটা। আমরা একটা ফর্মুলা জানি, cos 3 alpha equal to 4 cos cube alpha minus 3 cos alpha। এটা কি? একটা ফর্মুলা। এখন এখান থেকে 4 cos cube alpha সমান কি পাবো? cos 3 alpha plus 3 cos alpha। সো দেখো তাহলে পাবো cos 3 alpha plus 3 cos alpha plus 2 cos square alpha minus cos alpha equal to 0। সো এখানে পাবো cos 3 alpha plus 2 cos alpha plus 2 cos square alpha equal to 0 পেলাম এটা। এবার একটু এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা। এখানে তোমার কি আছে? 4 cos square alpha plus 2 cos alpha minus 1 equal to 0। এখান থেকে তুমি 2 cos square alpha সমান বলতে পারবা 1 minus 2 cos alpha ডিভাইডেড বাই 2। বুঝছো কি? এই পার্ট থেকে, এই জায়গা থেকে কি 2 cos স্কয়ার আলফা সমান 1 মাইনাস 2 cos আলফা ডিভাইডেড বাই 2। এখন এই বেটাকে এই জায়গাতে বসাই দিব। তাহলে দেখো কি পাবো? তাহলে পাবো cos 3 আলফা প্লাস 2 cos আলফা প্লাস হাফ মাইনাস cos আলফা ইকুয়াল টু 0 পেলাম এটা। এখান থেকে দেখো তো cos 3 আলফা ইকুয়াল টু কি পাবা? মাইনাস হাফ মাইনাস cos আলফা। বুঝছো কি? তাহলে দেখো তো এখানে হচ্ছে পাইলাম cos 3 আলফা ইকুয়াল টু মাইনাস হাফ মাইনাস cos আলফা। আবার দেখো তো বিটা কিন্তু তোমার সেম, তাই না? বিটা সমান তোমার কি ছিল? মাইনাস হাফ মাইনাস cos আলফা। এখন তুমি এই দুইটা থেকে কম্পেয়ার যদি করো, এখানে তুমি বিটা ইকুয়াল টু পেয়ে যাবা cos 3 আলফা। বুঝছো কি? তাহলে দেখো তো বিটা সমান কি পেলাম? cos 3 আলফা। মানে অপর মূলটা কত? cos 3 আলফা। এই ম্যাথটা আমি আরেকবার বুঝাই। প্রথমে অপর একটা মূল ধরে নিলাম বিটা, তাহলে মূলদের যোগফল মাইনাস বি বাই এ, মানে cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস হাফ। এখান থেকে বিটা পাবো মাইনাস হাফ মাইনাস cos আলফা, মানে এটা পেলাম। দেন কি করব? cos আলফা দিয়ে, যেহেতু cos আলফা ওই সমীকরণের একটা মূল, তাহলে cos আলফা দিয়ে ওই সমীকরণকে কি করতে পারবো? সিদ্ধ করতে পারবো। তাহলে পাবো, এটা পাবো 4 cos স্কয়ার আলফা প্লাস 2 cos আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। দেন কি করব? cos আলফা দিয়ে গুণ করব। তাহলে পাবো 4 cos কিউব আলফা প্লাস 2 cos স্কয়ার আলফা মাইনাস cos আলফা ইকুয়াল টু 0। আর একটা ফর্মুলা জানি,
cos 3 alpha equal to 4 cos cube alpha minus 3 cos alpha। এখান থেকে 4 cos cube alpha র জায়গায় cos 3 alpha plus 3 cos alpha যদি বসাই দিই, তাহলে দেখো এটা প্লাস বাকিটুকু পাবো, পেলাম। সো এই লাইনটাকে এভাবে লিখতে পারবো, পেলাম। এবার তুমি এই বেটাকে খেয়াল করো, এখান থেকে তুমি খেয়াল করো 4 cos স্কয়ার আলফা প্লাস 2 cos আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে তুমি 2 cos স্কয়ার আলফা পাবা, এটা পাবা, বুঝছো? 1 মাইনাস 2 cos আলফা ডিভাইডেড বাই 2। আর এই মানটা এখন এখানে বসাই দিব। যদি বসাই দিই তাহলে পাবো cos 3 আলফা প্লাস 2 cos আলফা প্লাস হাফ মাইনাস cos আলফা ইকুয়াল টু 0। এখান থেকে cos 3 আলফা পাবো মাইনাস হাফ মাইনাস cos আলফা। আবার বিটা ইকুয়াল টু কি পেয়েছিলাম? মাইনাস হাফ মাইনাস cos আলফা। এখন যদি তুমি এখান থেকে কম্পেয়ার করো, বিটা ইকুয়াল টু পেয়ে যাবা cos 3 আলফা। এই ম্যাথটা তোমার অনেকটা মুখস্থ টাইপ, বুঝছো? আমি যদি এখানে লিখে দিই মুখস্থ টাইপ, মানে তোমার প্রসেসটা মুখস্থ। প্রসেস কি হবে এটা? প্রসেস মুখস্থ টাইপ। এই ম্যাথটা 2 থেকে 3 বার করবা, তাহলে পারবা আশা করি। সো এই ম্যাথের মাধ্যমে এই লেকচারটা শেষ হলো। আর 2 বা 3টা লেকচার দিলেই, আর 3টা লেকচার দিলে এই চ্যাপ্টারটা একদম ভালোভাবে শেষ হয়ে যাবে। মানে কেতাব স্যারের বহুপদী চ্যাপ্টারের অনুশীলনী এর সবগুলা ম্যাথ একদম ভালোভাবেই কাভার হবে। সো আজকের মতো এই পর্যন্তই। ক্লাসটা কেমন লেগেছে কমেন্টে জানাবা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।